आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর ব্যাকরণের অধ্যায় কারকের রিভিশন নিয়ে। আজকের আলোচনা হবে নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা এই নাট্যাংশের যে সমস্ত লাইন রয়েছে সেখান থেকে যে সমস্ত পদের কারক অকারক বিভক্তি নির্দেশক অনুসর্গ এগুলো আসতে পারে সেইগুলো নিয়ে আজকের আলোচনা হবে। তো আগের দিনের মতো তোমাদের একটা নির্দিষ্ট পদ আমি জিজ্ঞেস করব, সেই পদের কারক অকারক বিভক্তি অনুসর্গ আর যদি নির্দেশক থাকে তাহলে নির্দেশক নির্ণয় করে আমাকে বলবে। এইভাবে আমাদের রিভিশন হবে। এমনিতেই কারকের আলোচনা অনেকবার হয়েছে, বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকের সিরাজউদ্দৌলা এই চ্যাপ্টারের উপরে আলোচনা হলে কারকের উপরে একটা পুরো রিভিশন কমপ্লিট হবে। তো যাদের মধ্যে 1 থেকে 10 আছো, যারা 1 থেকে 10-এর মধ্যে আছো, আমি তাদেরকে নাম ধরে ধরে জিজ্ঞেস করব, তারাই বলবে আর বাকিরা শুনবে। আগে থেকে একটা উত্তর ভেবে রাখবে, তারপরে সেই উত্তরটার সঙ্গে মিলিয়ে নেবে। তাই সবাই একসঙ্গে বলবে না। বইটা সামনে রাখো, লাইন দেখে বললে সুবিধা হবে তোমাদেরই। রাহুল, কলকাতা জয়ে যখন আমরা যাত্রা করি, কলকাতা কোন কারকে কোন বিভক্তি? আবার বলো। কর্মকারকে শূন্য বিভক্তি। কর্মকারকে কলকাতা জয় যখন আমরা যাত্রা করি, কলকাতা মানে কলকাতাকে জয় করা, কলকাতায় জয় করা নয়। কলকাতায় যদি জয় করা হতো কলকাতায়, তাহলে স্থান বোঝাতো, অধিকরণ কারক হতো। কিন্তু এখানে আছে কলকাতা জয়, তার মানে কলকাতাকে জয় করার লক্ষ্য নিয়ে। কলকাতাকে কাকে দিয়ে প্রশ্ন করলে, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, তাই কলকাতা কর্মকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে আয়ুষ? কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। ইতিহাস, ইতিহাসটা কি কারক? কর্মকারক। কর্মকারক। ইতিহাস জানো, কি জানো? ইতিহাস আসছে উত্তর, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। ইতিহাস কর্মকারকে শূন্য বিভক্তি। স্নিগ্ধা, স্নিগ্ধা রেসপন্স না করলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারছি না। না অঙ্কিতা না, স্নিগ্ধা। নেই, বুঝতে পারছি না। রিতেশ, তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। নগরের, নগরের বলো। সম্বন্ধ পদ এর বিভক্তি। সম্বন্ধ পদ কি বিভক্তি? এর বিভক্তি। এর বিভক্তি। এর মূল শব্দ নগর, তার সঙ্গে যোগ করলে এর, নগরের। তাহলে সম্বন্ধ পদ। কি করে সম্বন্ধ পদ হলো এটা? কেন সম্বন্ধ পদ হলো এটা? কারক না হয়ে অকারকের মধ্যে এটা সম্বন্ধ পদ হলো, অকারক হলো কেন? একটা প্রশ্ন আসে যে সম্বন্ধ পদ কারক নয় কেন, মানে অকারক কেন? কি বলবে বলো তো? রিতেশ বলো, সম্বন্ধ পদ কারক নয় কেন? সম্বন্ধ পদের সাথে তো ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। রাইট। ক্রিয়া থাকলে তো কারক হবে। ঠিক। ক্রিয়ার সাথে সম্পর্ক না থাকলে অকারক। তাহলে ক্রিয়াপদের সঙ্গে যে সমস্ত পদের সম্পর্ক থাকে সেগুলোই তো কারক হয়। যেহেতু সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার সরাসরি সম্পর্ক বা সম্বন্ধ থাকে না, তাই সম্বন্ধ পদটা কারক নয়, অকারক। খুব সুন্দর। এখানে এই যে নগরের, এর সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই, কিন্তু আরেকটা নাম পদের সম্পর্ক থাকে। এখানে কার সঙ্গে সম্পর্ক আছে দেখে বলো তো? নগরের সঙ্গে কার সম্পর্ক আছে? কলকাতা। নগরের কলকাতা শুনতে লাগছে কি ভালো লাগছে কি? কলকাতা নগরের, নাকি কলকাতার
সঙ্গে নগরের যোগ নেই, নগরের সঙ্গে কার যোগ আছে, সরাসরি সম্পর্কটা কার আছে, শুনতে কার সঙ্গে সম্পর্কটা ভালো লাগছে? নগরের নাম। নাম, নাম, নামের সঙ্গে সম্পর্ক আছে। এই নাম, এটা নামপদ, এই নামপদের সঙ্গে সম্পর্ক আছে, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক নেই। ঠিক আছে সন্দীপ? হ্যাঁ স্যার। আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, আলীনগরে কি কারক, কি বিভক্তি? আলীনগরে আবার বলো। অধিকরণ কারকে এ বিভক্তি। অধিকরণ কারকে এ বিভক্তি, কারণ আলীনগরে ওই জায়গায়, ওখানে স্থান বোঝাচ্ছে। অধিকরণ কারক, মূল শব্দ আলীনগর, পড়ে থাকলো এ, তাই আলীনগরে অধিকরণ কারকে এ বিভক্তি। ঠিক আছে, তারপর অভিষেক। হ্যাঁ স্যার বলো। আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, কোম্পানির সঙ্গে যে সন্ধি হয়, কোম্পানির কি পদ বা কোন কারক? হ্যাঁ বলো। হ্যাঁ, সম্বন্ধ পদ কি বিভক্তি? সম্বন্ধ পদে এর বিভক্তি। এর বিভক্তি। মূল শব্দ কোম্পানি, কোথায় কোম্পানি থাকলে এর কোথায়? কোম্পানি বাদ দিলে কি পড়ে থাকে? র বিভক্তি। দেখতেই তো পাচ্ছি র বিভক্তি পড়ে আছে। তাহলে কোম্পানির সম্বন্ধ পদে র বিভক্তি, সম্বন্ধ পদে র বিভক্তি, কারণ কোম্পানির সঙ্গে কোম্পানি এই শব্দটার সঙ্গে, এই পদটার সঙ্গে কার সম্পর্ক আছে? কোম্পানির এই পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই, কার সম্পর্ক আছে? নামপদের। কোন নামপদটা? আলীনগরে কোম্পানির কোথায় লাগছে সম্পর্কটা? কে পারবি? এই কোম্পানির কথাটার সঙ্গে কার সম্পর্ক আছে? সঙ্গে বা কোম্পানির সঙ্গে সন্ধি, ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কোম্পানির সঙ্গে সন্ধি, হয়ের সঙ্গে সম্পর্ক নেই। কোম্পানির হয়, এটা হতে পারে না। কোম্পানির সন্ধি হয়, এটাও হতে পারে না। কোম্পানির সঙ্গে মাঝখানে একটা পদের যোগ আছে, তাহলে এটা সম্বন্ধ পদের অবিভক্তি। ঠিক আছে, তারপরে কার কোয়েল? শুনতে পাচ্ছি না, রেসপন্স। হ্যাঁ, তোমার আওয়াজটা কেন এরকম আসছে বুঝতে পারছি না। যাই হোক, শোনো, তোমাদের কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্যে প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। শর্ত যাতে রক্ষা করে, শর্তটা দাগ দেওয়া আছে, ধরো শর্ততে কি কারক, কি বিভক্তি? শর্ত বলো, কোন কারক? হ্যাঁ, কর্মকারকে কি বিভক্তি? হ্যাঁ বলো, শূন্য বিভক্তি। ঠিক আছে, হ্যাঁ, কর্মকারকে প্রশ্ন করবে কি দিয়ে? কোম্পানির সন্ধির সকল শর্ত রক্ষা করে, তাহলে কোম্পানি কি রক্ষা করবে, কি দিয়ে প্রশ্ন করলে শর্ত উত্তর আসছে, তাহলে কর্মকারক শূন্য বিভক্তি। ঠিক আছে, নিশা। না, অঙ্কিতার কথা শোনা যাচ্ছে না, আস্তে আস্তে আসছে। নিশা, তোমার নামটা 37-এ আছে। ওকে, এখন একটু আওয়াজ আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, এখন আওয়াজ আসছে। হ্যাঁ, কাকে জিজ্ঞেস করলাম? নিশা, রেসপন্স। বলো। কোম্পানি সন্ধির শর্ত রক্ষা করে তারই জন্য প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। মুর্শিদাবাদে হলে কি কারকে কি বিভক্তি বলো? ওই তোকে কে বলতে বলছে? তোর বলা একবার, যার বলা হয়ে গেছে তাই চুপ করে শুনতে থাকো। বলো নিশা, মুর্শিদাবাদে কি কারকে কি বিভক্তি?
মুর্শিদ, এ বিভক্তি। হ্যাঁ এ বিভক্তি কোন কারকে? সম্বন্ধ। সম্বন্ধ পদ কি করে হলো? সম্বন্ধ পদে র বা এর বিভক্তি থাকে। মুর্শিদাবাদে এখানে কোথায় র এর আছে? স্যার কর্মকারক। কর্মকারকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে? মুর্শিদাবাদে রাখা হয়েছে, কি রাখা হয়েছে, কাকে রাখা হয়েছে? উত্তর কি মুর্শিদাবাদ কথাটা আসছে? মুর্শিদাবাদে জায়গায়, জায়গার মধ্যে কোনো স্থান, কোনো জায়গা, কোনো বিষয়, কোনো সময়ের মধ্যে থাকলে কি কারক হয়? কি কারক হয়? স্যার অধিকরণ কারক। তো এতক্ষণ লাগছে কেন? এগুলো তো পড়াতে পড়াতে বোঝাতে বোঝাতে আমি তো মানে হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা আমার। অধিকরণ কারক জায়গা বোঝাচ্ছে, জায়গার মধ্যে। অধিকরণ কারক মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ মূল শব্দ যোগ এ বিভক্তি, অধিকরণ কারক এ বিভক্তি। তারপর বিশ্বজিৎ, রেসপন্স না করলে প্রশ্ন করতে পারছি না, তাড়াতাড়ি করতে হবে। নাই। সুদেশ না, সুদেশ না, নাই। অভিরূপ, হ্যাঁ স্যার বলো। যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? তোমাকে কি কারক, কি বিভক্তি? স্যার তোমাকে হচ্ছে কর্মকারক কে বিভক্তি। কর্মকারক তোমাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? ঠিক আছে, কর্মকারকে তুমি বা তোমা যোগ কে, কে বিভক্তি। ঠিক আছে সোমদত্তা, হ্যাঁ স্যার। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? তোপের, তোপের হলে কি কারক বা অকারক? সম্বন্ধ পদে এর বিভক্তি। সম্বন্ধ পদ, অকারকের সম্বন্ধ পদ, সম্বন্ধ পদে এর বিভক্তি। মূল শব্দ কি? তোপ। তোপ, তোপ যোগ এর, তোপের, সম্বন্ধ পদে এর বিভক্তি। ঠিক আছে সৌম্যজিৎ, হ্যাঁ স্যার। বলো। তোপের মুখে উড়িয়ে দিতে পারি, মুখে, মুখে হলে কি কারক? স্যার অধিকরণ কারক এ বিভক্তি। অধিকরণ কারক এ বিভক্তি। তোপের মুখে, মুখে রেখে উড়িয়ে দিতে পারি। কোথায়? ঠিক আছে, মুখে মানে মুখে রেখে উড়িয়ে দেওয়া। এখানে একটু অর্থটাকে বুঝে নিয়ে তারপরে কারক নির্ণয় করতে হবে। খুব ভালো বলেছো। মুখে মানে তোপের মুখে রেখে তারপর উড়িয়ে দেবো। তাহলে মুখে, কোথায়, মুখ মূল শব্দ যোগ এ বিভক্তি, অধিকরণ কারক এই বিভক্তি। ভেরি গুড। এবারে রিতেশ, না রীতিশা, সরি রীতিশা, হ্যাঁ স্যার। বলো। তুমি প্রস্তুত হও, তুমি কি কারক, কি বিভক্তি? কর্তৃকারকের শূন্য বিভক্তি। তুমি প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও, তুমি প্রস্তুত হও, প্রস্তুত হও তুমি, তুমি প্রস্তুত হও। কে প্রস্তুত হবে? তুমি, তুমি কর্তৃকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে অঙ্কিতা, হ্যাঁ স্যার। বলো। তোমাদের স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। স্পর্ধা কি কারক, কি বিভক্তি? স্পর্ধা কি কারক, কি বিভক্তি? কর্মকারকের শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য বিভক্তি। স্পর্ধা আকাশ স্পর্শী হয়ে উঠেছে, না কর্মকারক হবে না। আরেকবার ভেবে বলো কি কারক? স্পর্ধা নিজেই আকাশ স্পর্শী হয়ে উঠেছে, স্পর্ধাই আকাশ স্পর্শী হয়ে উঠেছে। আকাশ স্পর্শী হওয়ার কাজ স্পর্ধা নিজে করছে। হ্যাঁ বলো। সম্বন্ধ পদ।
সম্বন্ধপদ নিজে করছে, নিজে যদি তুমি কাজ করো, বাড়ির সব কাজ তুমি করছো, বাড়ির সব কিছু তুমি করছো, তো তুমি যদি কাজ করো তুমি কি হবে? কর্তৃকারক। কর্তৃকারক। এটা কর্মকর্তৃবাচ্যের কর্তা। বলেছি এর আগে যে কর্ম হওয়া সত্ত্বেও এখানে কর্তার মতো বসেছে, কর্তার মতো অর্থ প্রকাশ করছে, তাই এখানে কর্মকর্তৃবাচ্যের কর্তা। স্পর্ধা, স্নিগ্ধতা আছে? নো রেসপন্স। বিক্রম হ্যাঁ স্যার। বলো। স্পর্ধা তোমাদের আকাশ স্পর্শী হয়ে উঠেছে। আকাশ স্পর্শী, আকাশ, শুধু আকাশে যদি দাগ দেওয়া থাকে তাহলে কি কারক হবে? অধিকরণ কারক। আকাশ স্পর্শী, আকাশ, আকাশকে স্পর্শ করেছে, আকাশে স্পর্শ করেছে, দুটোই হতে পারে। হ্যাঁ, অধিকরণ কারক। আকাশকে স্পর্শ করেছে, কাকে স্পর্শ করেছে হলে কর্মকারক হয়। আর আকাশ স্পর্শী, অ্যাকচুয়ালি এখান থেকে কারক নির্ণয় করতে দেওয়া থাকবে না। এটা আকাশ স্পর্শীটা সম্বন্ধ পদ, এই সমাসবদ্ধ পদ, আলাদা আলাদা করে ভাগ নেই। শুধু যদি আকাশ থাকে, এরকম থাকে যে আকাশ স্পর্শী, আকাশকে স্পর্শ করেছে, তাহলে আকাশকে মানে কাকে, এই অর্থে এটা কর্মকারক হবে। আকাশে স্পর্শ হলে এটা অধিকরণ কারক হবে। ঠিক আছে, আর একটা বলো তুমি, এটা বাদ দাও, এটা আসবে না, কারক নির্ণয় এটা হবে না। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি। এতদিন কি কারক? এতদিন সময় বোঝাচ্ছে। স্যার অধিকরণ কারক। অধিকরণ কারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। ভেরি গুড। অনিশ, রেসপন্স। অনিশ, সায়ন, কি অবস্থা? স্নেহা, হ্যাঁ স্যার। বলো। কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, ভদ্রতার অযোগ্য তোমরা। ভদ্রতার কি হবে? ভদ্রতার কি হবে? স্যার আমি বলি, না, স্যার কর্মকারক। মূল শব্দ কি ভদ্রতার? এর মূল শব্দ কি? ভদ্রতা। কথা বলতে না বলেছি তোকে। ভদ্রতা। তো ভদ্রতা বাদ দিলে কোন বিভক্তি পড়ে থাকে? র বিভক্তি। র বা এর বিভক্তি কোন ক্ষেত্রে হয়? স্যার অধিকরণ কারক। আরে সম্বন্ধ পদে হয় তো, এতক্ষণ ধরে তো বলা হচ্ছে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি হয়। সম্বন্ধ পদ, তাই ভদ্রতার, ভদ্রতা যোগ র, ভদ্রতার সঙ্গে অযোগ্যের যোগ আছে, ক্রিয়াপদের যোগ নেই, তাই এটা সম্বন্ধ পদে র বিভক্তি। জুনাইনা, হ্যাঁ স্যার। তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। সীমা, বলো সীমা কোন কারক? কর্মকারক শূন্য বিভক্তি। রাইট, প্রশ্ন করবে না আমাকে। কর্মকারকে শূন্য বিভক্তি। কনফিডেন্স নিয়ে আসো। সীমা অতিক্রম করেছে মানে সীমাকে অতিক্রম করেছে। কাকে? না সীমাটাকে, সীমানাটাকে, সীমাটাকে মানে সীমাকে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। কর্মকারকের শূন্য বিভক্তি। পরে জয়েন করলো কে? স্যার নাম বলো। স্যার জয়দীপ বাবু। জয়দীপের কত নম্বরে ছিল? স্যার আমার তো 26। 26-এ জয়দীপ। বলো।
এই লাইনটা থেকেই বলো যে শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। শিষ্টাচারের, বলো এটা কি হবে? সেটা সম্বন্ধ মানে সম্বন্ধ পদে এর বিভক্তি। সম্বন্ধ পদ এর মূল শব্দ কি? শিষ্টাচার। শিষ্টাচার, তাহলে কি বিভক্তি থাকলো? এর বিভক্তি। কেউ বাকি থাকলে, যাকে জিজ্ঞেস করিনি বা কেউ বলনি, চুপ করে বসে থাকবে না, বলবে আমি বাকি থেকে গেছি। স্যার আমাকে বোধহয় আবার জিজ্ঞেস করা হয়নি। না, আবার কাউকেই জিজ্ঞেস করা হয়নি, একবারই জিজ্ঞেস করেছি সবাইকে। আয়ুষকে জিজ্ঞেস করিনি, আয়ুষকে তো জিজ্ঞেস করিনি মনে হয়। হ্যাঁ স্যার করেছো। ও, তাহলে আবার রিপিট। রাহুল, হ্যাঁ সুদেশনাকে জিজ্ঞেস করলাম তো। ও জিজ্ঞেস করিনি, তাহলে ওই সময় বোধহয় সাউন্ড শোনা যাচ্ছিল না। নাও বলো, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। সুদেশ না, আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। অভিযোগ, অভিযোগটা কি কারক হবে, কি বিভক্তি? কর্মকারকে শূন্য বিভক্তি। রাইট, মাইক বন্ধ করে দাও, আওয়াজ আসছে খুব। অভিযোগ কি, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, তাহলে কি বুঝিতে পারিলাম না, অভিযোগ কর্মকারকের শূন্য বিভক্তি। আবার রিপিট। রাহুল, রেসপন্স। হ্যাঁ বলো। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি, বলো কি হবে? সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন পদ, বানান কি? দন্তাস্ব ময় বয় ওকার ধ দন্তার ন। রাইট, দন্তেশ ময় বয় ওকার ধ দন্তেন। সম্বোধন পদে যাকে দিয়ে সম্বোধন করা হয়, ডাকা হয়, মুন্সিজি বলে সিরাজ ডাকছে, সম্বোধন করছে, তাই সম্বোধন পদে শূন্য বিভক্তি। ভেরি গুড। আয়ুষ, হ্যাঁ স্যার। অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। অ্যাডমিরাল ওয়াটসনের পত্র পুরোটাতে যদি একটা দাগ দেওয়া থাকে তাহলে কি কারক হবে? লাইনটা যদি আমরা এইভাবে বুঝি, মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র নিয়ে আসুন, পত্র দেখান, পত্রটাকে পাঠ করুন, তাহলে অ্যাডমিরাল ওয়াটসনের পত্র পুরোটাতে দাগ দেওয়া আছে, কী কারক হবে? স্যার কর্মকারকের শূন্য বিভক্তি। রাইট, কারণ পুরোটাতে দাগ দেওয়া থাকলে একদম শেষ পত্রটার কারণ নির্ণয় করতে হয়। কি দিয়ে প্রশ্ন করো? অ্যাডমিরাল ওয়াটসনের পত্র মানে কি নিয়ে আসুন, কি দেখান, কি পড়ুন, না পত্র, কর্মকারক, শূন্য বিভক্তি। আর যদি ওয়াটসনের দাগ দেওয়া থাকতো তাহলে কি হতো? স্যার সম্বন্ধ পদে এর বিভক্তি। সম্বন্ধ পদে এর বিভক্তি, ওয়াটসন যোগের সম্বন্ধ পদে এর বিভক্তি। ভেরি গুড। স্নিগ্ধা, চলে গেছে বিরক্ত হয়ে রাগ করে। রিতেশ, হ্যাঁ স্যার। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এই পত্র, পত্রতে দাগ দেওয়া আছে, কি কারক, কি বিভক্তি? স্যার কর্তৃকারক। কি করে কর্তৃকারক হচ্ছে? এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? এই পত্রটা সম্পর্কে, এই পত্রটা সম্পর্কে তুমি কিছু জানো? তুমি কিছু জানো কি সম্পর্কে, কার সম্পর্কে, কি সম্পর্কে, কোনটা সম্পর্কে, কি, তাহলে কি কারক হবে? কি হলে তো কর্মকারক। কর্মকারক হবে। এই পত্র সম্বন্ধে মানে কি সম্পর্কে, না পত্র, কর্মকারকের শূন্য বিভক্তি। সন্দীপ, হ্যাঁ স্যার। বলো। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এখানে মুন্সিজি কি হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি। কেন, একটু আগে যে মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র বলা হলো, মুন্সিজি বলে ডাকা হচ্ছে, যে পদ দিয়ে কাউকে ডাকা হয়, সম্বোধন করা হয়, সেটাকে সম্বোধন পদ বলা হয়। এখানেও তো লাইনটাতে মুন্সিজি বলে ডাকছে সিরাজ, তাহলে এটা কি করে সম্বোধন পদ হলো না? সামনে বই রাখা আছে, বই দেখে দেখে বলছো না বই না দেখে বলছো? হ্যাঁ স্যার রাখা আছে। তাহলে কি বুঝতে অসুবিধা কি করে হচ্ছে? দেখো তো, কয়েকটা লাইন আগে, একটু আগে বলা হলো না মুন্সিজি অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। এখানে মুন্সিজি আর এই মুন্সিজির মধ্যে কিসের পার্থক্য, ওটা বোঝনি আগে? হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে এটা মুন্সিজি কি হবে? সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন পদে শূন্য বিভক্তি।
ঠিক আছে। অভিষেক, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। পত্রের, পত্রের হলে কি কারক হবে বা অকারক হবে? পত্রের সম্বন্ধ পদে এর বিভক্তি। সম্বন্ধ পদে এর বিভক্তি। মূল শব্দ কি? মূল শব্দ কি? পত্র। পত্র, পত্র যোগ এর, সম্বন্ধ পদে এর বিভক্তি। ভেরি গুড। কোয়েল, কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছেন, কর্নেল ক্লাইভে দাগ দেওয়া থাকলে কি কারক কি বিভক্তি? কর্নেল ক্লাইভ সম্বন্ধ পদ কোন অ্যাঙ্গেল থেকে আসছে? সম্বন্ধ পদ এখানে কি র বা এর বিভক্তি আছে? প্রথম শর্ত তো র বা এর বিভক্তি থাকবে। এখানে কর্নেল ক্লাইভের র কোথায়, এর কথা কোথায়? এটা শূন্য বিভক্তি দেখতে পাচ্ছি আমি। যা খুশি একটা ঢিল মারলে হবে? নিয়মে আসো। কর্নেল ক্লাইভ, হ্যাঁ প্রশ্ন করছো কেন আমাকে? কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছেন, তাহলে সৈন্যের কথা উল্লেখ করেছেন কে? সৈন্যের কথা কে উল্লেখ করেছে? যে উল্লেখ করেছে সেই তো কর্তা। তাহলে কর্নেল ক্লাইভ কি কারক? কর্তৃকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। ভেরি গুড। নিশা, হ্যাঁ স্যার। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছেন, সৈন্যের, সৈন্যের হলে কি হবে? কর্তৃকারক আবার কিভাবে হলো? আরে সৈন্যের কি এখানে বলো। হায় রে রে বাবা, উফ, কারকের নিয়ম আলোচনা করে দিয়েছি, ব্যাখ্যা করেছি, কত প্র্যাকটিস করিয়েছি, তাও মাথাতে ঢোকাবেই না, প্র্যাকটিস করবেই না। বলেছি বারবার ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনাগুলো দেখো, বাড়িতে দেখবেই না। সেই আলোচনাগুলো করে করে পাঠিয়ে দিয়েছি, সেগুলোও শুনবে না। এলো মেলো করে বলতে থাকবে। কোনো নিয়ম নেই, মাথা নাই, মুন্ডু নাই। কর্তৃকারক, অধিকরণ কারক, এ কারক, ও কারক, তো মাথা কারক করে ছেড়ে দিল। সৈন্যের কথা উল্লেখ করিয়াছেন, সৈন্যের এর মূল শব্দটা কি আগে বলো? সৈন্য। সৈন্য, সৈন্য বাদ দিলে কি পড়ে থাকে বিভক্তি? এর বিভক্তি। সৈন্যের কি পড়ে থাকে আরেকবার বলো? এর বিভক্তি। এর বিভক্তি, এর। তাহলে র বা এর বিভক্তি কোন ক্ষেত্রে থাকে বারবার ধরে বলা হচ্ছে? কর্মকারক। সম্বন্ধপদ বলেছি, সম্বন্ধপদ। এতক্ষণ ধরে বলা হচ্ছে, শুনতে পাও না নাকি? কোথায় কানে কি তুলো গুঁজে থাকো? সম্বন্ধপদ কর্মকারক হবে না? না, কর্মকারক কি করে হবে? সৈন্যের কথা উল্লেখ করেছেন, যদি কথাটা হতো তাহলে সম্বন্ধ পদ হতো না। কথা থাকলে কর্মকারক হতো। কি উল্লেখ করেছেন না কথা, কি উল্লেখ করেছেন না কথা, কি দিয়ে প্রশ্ন করলে কথাটা কর্মকারক। আর সৈন্যের সঙ্গে কথার যোগ আছে। সৈন্য মূল শব্দ, তার সঙ্গে এর এবং সৈন্যের এই পদটার সঙ্গে কথার যোগ আছে। সৈন্যের কথা সম্বন্ধ পদ, এটার সঙ্গে ক্রিয়াপদের কোনো যোগ নেই। সৈন্যের কথাতে যদি পুরোটাতে দাগ দেওয়া থাকতো তাহলে কথা এটার কারক নির্ণয় করতে হতো। সৈন্যের কথা কি উল্লেখ করেছেন? সৈন্যের কথা, একসঙ্গে এটা কর্মকারক। যদি বলা হয় সম্বন্ধ পদ কোনটা, তাহলে সৈন্যের। বোঝা গেছে নিশা? হ্যাঁ স্যার। একটু বোঝার জন্য মাথাটাকে এই দিকে খাটাতে হবে, আর কানটাকে এদিকে খোলা রাখতে হবে, আর মনোযোগটা পুরোপুরি এদিকে রাখতে হবে। সৈন্যের কথা উল্লেখ করে যাচ্ছেন, হলো। আচ্ছা, এরপরে হচ্ছে অভিরূপ।
আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে জাহাজ, জাহাজ কি কারক কি বিভক্তি? স্যার কর্মকারক শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য বিভক্তি। জাহাজকে পাঠাবে তার মানে কি পাঠাবে, কাকে পাঠাবে, কি পাঠাবে? জাহাজ কর্মকারকের শূন্য বিভক্তি। ঠিক আছে বিশ্বজিৎ? বিশ্বজিৎ নাই। সুদেশ না নাই। জয়দীপ? হ্যাঁ সুদেশ না আছে। বলো। মাদ্রাজে, মাদ্রাজে আমি সত্তর আরেকখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে। মাদ্রাজে হলে কি কারক কি বিভক্তি? অধিকরণ কারকে বিভক্তি। মাদ্রাজে কোথায়? অধিকরণ কারকে এই বিভক্তি। ঠিক আছে ঠিক আছে, মাইকটাকে বন্ধ রেখে দাও। জয়দীপ? মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য এবং আরও জাহাজ। বাংলায় আবশ্যক। সৈন্য আর জাহাজ দুটোতেই কারক নির্ণয় করো আলাদা আলাদা করে। সৈন্য, সৈন্য যা হবে জাহাজও তাই হবে। আরও সৈন্য বাংলায় আবশ্যক, আরও জাহাজ বাংলায় আবশ্যক। তাহলে সৈন্য আর জাহাজ কি কারক? কর্মকারকের শূন্য বিভক্তি। কর্মকারকের শূন্য বিভক্তি। ভেরি গুড, ভালো প্র্যাকটিস হয়েছে। কর্মকারকের শূন্য বিভক্তি। সৈন্য আবশ্যক, কি আবশ্যক না সৈন্য। আবার কি আবশ্যক না জাহাজ। তাহলে জাহাজ আর সৈন্য দুটোই কর্মকারক শূন্য বিভক্তি। ভেরি গুড। সোমদত্তা? হ্যাঁ স্যার। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়া নিভানো যাইবে না। বাংলায় কি কারক কি বিভক্তি? অধিকরণ কারকে উদ্দেশ্য বিভক্তি। অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। বাংলায় কোথায় জায়গা বোঝাচ্ছে অধিকরণ কারক, বাংলা বাদ দিলে অন্তস্থ বিভক্তি, তাহলে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি। ঠিক আছে সৌম্যজিৎ? হ্যাঁ স্যার। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব। আগুন, আগুন হলে কি কারক কি বিভক্তি? স্যার কর্মকারক শূন্য বিভক্তি। আগুন জ্বালাবো, আগুন দিয়ে জ্বালাবো না, আগুনটাকেই জ্বালাবো। এখানে কারোর কারোর মনে হতে পারে আগুন জ্বালাবো মানে তো আগুন দিয়ে সব জ্বালাবে। আগুন জ্বালাবে, আগুনটাকেই জ্বালিয়ে দেবে, আগুনটাকেই জ্বালাবে। সেই অর্থে কাকে কি জ্বালাবে? কর্মকারকের শূন্য বিভক্তি। এবারে এরকম ধরনের একটা কনফিউশন থাকলেও কখনো কখনো দেখবে যে আগুন, আগুন দিয়ে জ্বালানো এবং এই অর্থটা যদি যথার্থ হয় তাহলে আগুন দিয়ে জ্বালানো করণ কারকও হতে পারে। এগুলোতে নাম্বার দেওয়ার সম্ভাবনা থাকে। তবুও বলবো দুটোর মধ্যে কম্পেয়ার করে যেটা অনেক বেশি যুক্তিগ্রাহ্য অর্থপূর্ণ সেটাকেই লিখবে। তাহলে আগুন জ্বালাবো, কি জ্বালাবো? আগুন, কর্মকারকের শূন্য বিভক্তি। ঠিক আছে রিতেশ? স্যার আমি বললাম তো একবার। এর আগে বলা হয়ে গেছে? হ্যাঁ। ও আচ্ছা, তা আমিষা বলো, আছো? নাই। স্নিগ্ধতা নাই। বিক্রম? হ্যাঁ স্যার। যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। গঙ্গার, গঙ্গার হলে কি হবে? স্যার সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ। কেন সম্বন্ধ পদ হলো গঙ্গারটা? স্যার লাস্টে র বিভক্তি আছে। হ্যাঁ শেষে র বিভক্তি আছে। মূল শব্দ গঙ্গা, র বিভক্তি আছে। র বিভক্তি দেখলেই একদম 99%, 99% বুঝে যাবে সম্বন্ধ পদ হবে। এবারে এটা সম্বন্ধ পদ পুরোপুরি নিশ্চিত কি হতে গেলে আরও কয়েকটা জিনিস মিলিয়ে নেবে, যে এটার সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, আর থাকবে পার্শ্বে পার্শ্ববর্তী পদ, পাশের নাম পদের সঙ্গে সম্বন্ধ থাকবে। তাহলে বলো গঙ্গার সম্বন্ধ পদের অবিভক্তি, এর সঙ্গে ক্রিয়াপদের যোগ নেই। কার যোগ আছে তাহলে? কোন পদের বলো তো দেখে? স্যার জল। জল, গঙ্গার সঙ্গে জল, গঙ্গার সমস্ত জল, গঙ্গার জল বা গঙ্গার সমস্ত জল। ঠিক আছে ঠিক আছে অঙ্কিতা হ্যাঁ স্যার। বলো। ওয়ার্ডস এ ভীতি প্রদর্শনের অর্থ কি? ওয়ার্ডস
বলো, নির্ণয় করো। সম্বোধন পদে শূন্য বিভক্তি। রাইট, সম্বোধন পদ, যা দিয়ে সম্বোধন করা হচ্ছে, ডাকা হচ্ছে, ওয়ার্ডস বলে সম্বোধন করছেন সিরাজ, সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন দন্তে সম ময় বয় ওকার দন্তে ন, ঠিক আছে। অনিশ হ্যাঁ স্যার। বলো, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না। অ্যাডমিরাল হলে কি কারক হবে, কি বিভক্তি, যদিও এটা ইংরেজি। অ্যাডমিরাল ভেবে নাও এটা বাংলা শব্দ হয়ে আছে, অ্যাডমিরাল হলে কি কারক হবে। অ্যাডমিরাল ধরে নাও বাংলা, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন কেন আমি বুঝি না, অ্যাডমিরাল কি কারক, কর্মকারক। কর্মকারক কি করে, অ্যাডমিরাল এ কথা লিখিয়াছেন, অ্যাডমিরাল লিখিয়েছেন, অ্যাডমিরাল যে লিখেছে সে কে হয়, যে কাজ করছে সে কে হয়, স্যার কর্তৃকারক। হ্যাঁ কর্তৃকারক, কর্তৃকারকের শূন্য বিভক্তি। আর এ কথা লিখিয়াছেন কেন কি না, কেন এ কথা হলে কি কারক হবে বলো, এ কথা, এ কথা কি কারক, আরে এটা তো কর্মকারক হবে। এ কথা কি লিখেছে, কি না কথা, কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, এ কথা কি লিখেছে, এ কথা কর্মকারকের শূন্য বিভক্তি। সায়ন সায়ন আছে, স্নেহা, স্যার আমি সায়ন, স্যার আমি সায়ন ছিলাম। হ্যাঁ ও তুই ছিলি, অনিশ বললো না একটু আগে, হ্যাঁ হ্যাঁ স্যার আমি সায়ন নামে জয়েন হয়েছি। হ্যাঁ তো তুই বলেছিস উত্তর, হ্যাঁ স্যার। কখন বললি, এখন, হ্যাঁ স্যার এই যে এখনই বললি। ও আচ্ছা। স্নেহা আছো, রেডি হয়ে থাকে না কেন রে বলার জন্য, নাই জোনাই না। হ্যাঁ স্যার। মুন্সিজি ওয়ার্ডসের পত্র, মুন্সিজি কি হবে, সম্বন্ধ পদে শূন্য বিভক্তি। কি পদ, সম্বোধন পদে শূন্য। হ্যাঁ। সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন, উচ্চারণ ক্লিয়ার করবে, দন্তে সম ময় বয় ওকার, সম্বোধন পদে শূন্য বিভক্তি, কারণ সম্বোধন করেছে এই পদ দিয়ে, শূন্য বিভক্তি। আর যদি ওয়ার্ডসের কথাটাতে দাগ দেওয়া থাকে তাহলে কি হবে, এটা হবে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, কি বিভক্তি, এর বিভক্তি। সম্বন্ধ পদে এর বিভক্তি, সম্বন্ধ পদ এর বিভক্তি, ওয়ার্ডস যোগ এর। তার যদি ওয়ার্ডসের পত্র পুরোটাতে দাগ দেওয়া থাকে, মনুষ্য ওয়ার্ডসের পত্র, তাহলে ওয়ার্ডসের পত্র হলে কী কারক হবে, স্যার কর্মকারক। হ্যাঁ কর্মকারকের শূন্য বিভক্তি। মুন্সিজি ওয়ার্ডসের পত্র মানে মুন্সিজি ওয়ার্ডসের পত্র নিয়ে আসুন, মুন্সিজি ওয়ার্ডসের পত্র দেখান, কি নিয়ে আসুন, কি দেখান, কি পড়ুন, না পত্র, কর্মকারকের শূন্য বিভক্তি। আমি একবার প্রথম থেকে আলোচনা করলাম সবার সঙ্গে, কেউ বাদ চলে গেছো, স্যার আমাকে ধরা হয়নি। রীতিশা বলো, আপনি পড়ুন, ওর হাতে দেবেন না, হাতে কি কারক, অধিকরণ কারকে এ বিভক্তি। ভেরি গুড। হাতে কোথায়, এই যে হাতে, অধিকরণ কারক, জায়গা বোঝাচ্ছে, হাত যোগ এ, অধিকরণ কারক এ বিভক্তি, ভেরি গুড। স্যার আছি তো। হ্যাঁ অঙ্কিতাকে জিজ্ঞেস করেছি তো, স্যার তুমি আমাকে ডাকলে এখন? না না, আবার গোড়া থেকে রাহুল হ্যাঁ স্যার। বলো। আচ্ছা ওকে একবার দেখিয়ে নিন, ওকে একবার দেখিয়ে নিন, ওকে কি কারক, কর্মকারক কে বিভক্তি। ওকে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, ঠিক আছে কর্মকারক, মূল শব্দ ও, তাহলে কি বিভক্তি, কে।
কে বিভক্তি, ভেরি গুড। ওকে, ও যোগ কে, কর্মকারকে কে বিভক্তি। শিউলি কত নম্বরে ছিলে? শিউলি জয়েন করেছো, কত নম্বরে ছিলে? শুনতে পাচ্ছি না। আচ্ছা আয়ুষ, হ্যাঁ স্যার। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়, তোমার হাতের লেখা নয়, হাতের কি হবে? সম্বন্ধ পদে এর বিভক্তি। সম্বন্ধ পদ, মূল শব্দ হাত যোগ এর, সম্বন্ধ পদে এর বিভক্তি। আর তোমার যদি থাকে কি হতে হবে, কি হতো তোমার? কর্মকারকের অবিভক্তি। না, এটাও সম্বন্ধ পদ। তোমার সঙ্গে হাতের যোগ আছে, দেখো তোমার হাত, তুমি যোগ র বা তোমা যোগ র, সম্বন্ধ পদ, র বিভক্তি, তোমা যোগ র বা তুমি যোগ র, তোমার হাত, হাতের যোগ আছে। তারপর তোমার সাথে তো লেখারও যোগ আছে, তোমার লেখা। হ্যাঁ, হতেই পারে। তোমার হাতের লেখা, তোমার হাত, এটার সঙ্গে তো আগে যোগ আছে, তারপরে তো যোগ আছে হাতের সঙ্গে লেখার যোগ আছে, পরপর পরপর যোগ। তোমার সঙ্গে লেখা, তোমার লেখা না, তোমার হাত, তোমার হাতের, তারপরে হাতের লেখা, তাহলে তোমার সঙ্গে হাত, হাতের সঙ্গে লেখা। আর লেখার যদি যোগও থাকে, লেখাটা তো ক্রিয়াপদ নয়, লেখাটা তো ক্রিয়াপদ নয়, লেখাটা এখানে নাউন হয়ে গেছে, মানে বিশেষ্য পদ হয়ে গেছে। ক্রিয়াপদটা এখানে ওই উজ্জ অবস্থায় রয়েছে, হ্যাঁ নয় এরকম টাইপের। তারপর স্নিগ্ধা নাই, রিতেশ বলো। পড়ুন মুন্সিজি, পড়ুন মুন্সিজি, মুন্সিজি পড়ুন, মুন্সিজি কি কারক? সম্বোধন পদ শূন্য বিভক্তি। সম্বোধন পদ শূন্য বিভক্তি। মুন্সিজি পড়ুন, হ্যাঁ পড়ুন মুন্সিজি, পড়ুন মুন্সিজি, আমার মুন্সিজি বলে ডাকছে, সম্বোধন করছে, হ্যাঁ তাহলে সম্বোধন পদে শূন্য বিভক্তি, ঠিক আছে। আসলে সম্বোধন পদে সাধারণত সম্বোধন পদের পরে কমা থাকে, বা সম্বোধন পদটা সাধারণত প্রথমের দিকে থাকে, তাহলে বুঝতে সুবিধা হয়। এখানে কমা নেই, তাও অর্থ অনুসারে সম্বোধন পদ হয়েছে, কারণ মুন্সিজি বলে ডাকছে, পড়ুন মুন্সিজি, মুন্সিজি পড়ুন, এই অর্থে। মানে মুন্সিজি আপনি পড়ুন, আপনিটা এখানে কর্তা, যেটা উজ্জ অবস্থায় রয়েছে, ঠিক আছে। সন্দীপ হ্যাঁ স্যার। চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। চন্দননগর কি কারক? চন্দননগর আক্রমণ করা বুদ্ধিমানের কাজ। চন্দননগরকে আক্রমণ করা বুদ্ধিমানের কাজ, কি কারক? কর্মকারকের শূন্য বিভক্তি। হ্যাঁ, চন্দননগর মানে চন্দননগরকে আক্রমণ করার কথা বলা হয়েছে। কাকে, কোন জায়গাটাকে, কাকে? ও এটা সম্বন্ধ, সরি এটা কর্মকারকে, চন্দননগর শূন্য বিভক্তি। আর যদি চন্দননগরে পৌঁছানোর কথা বলা হয়, চন্দননগরে গেল, চন্দননগরে পৌঁছালো, তখন অধিকরণ কারক হতো, ঠিক আছে। অভিষেক স্যার বলো। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে। সভাসদরা আর স্বদেশীয়রা দুটোই একই কারক হবে, বলো। সভাসদরা আর স্বদেশীয়রা কি কারক? কর্তৃকারকে শূন্য বিভক্তি রান নির্দেশ। ভেরি গুড, দারুণ। কর্তৃকারক কারা? কারা তারস্বরে ঘোষণা করে? যারা তারস্বরে ঘোষণা করে তারা কর্তা। তাই সভাসদরা আর স্বদেশীয়রা এরা বহুবচনে কর্তা। আর নির্দেশক আছে বহুবচনে রা নির্দেশক, না নির্দেশক, নির্দেশক থাকলে নির্দেশক লিখে দেবে। আর বিভক্তি আছে শূন্য, ঠিক আছে, ভেরি গুড। সুদেশ না, তোমার বাড়ি থেকে এরকম কিসের আওয়াজ আসে? মাইকের এত আওয়াজ, বলো। আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। আমি, আমি কি কারক? কি বিভক্তি?
কর্তৃকারক শূন্য বিভক্তি। মাইক বন্ধ করো। কর্তৃকারকে শূন্য বিভক্তি, ঠিক আছে। আমি নিজেই নির্বোধ, নিজেই অত্যাচারী, নিজেই বিলাস সর্বস্ব, তাহলে আমি এখানে কর্তা, কর্তৃকারকে শূন্য বিভক্তি, ঠিক আছে। অভিরূপ? হ্যাঁ স্যার। কিন্তু আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। সকলের শয়তানির সন্ধান, শয়তানির বলো কি হবে? স্যার সম্বন্ধ পদ র বিভক্তি। শয়তানির, শয়তানি মূল শব্দ, র বিভক্তি, তো সম্বন্ধ পদে র বিভক্তি, ঠিক আছে। বলো বিশ্বজিৎ, বলা হয়ে গেছে? ছিল না। সোমদত্তা, হ্যাঁ স্যার। বলো। তুমি ওয়ার্ডস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের বিরুদ্ধে, আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। আমারই দরবারে, দরবারে কি কারক? অধিকরণ কারকে এ বিভক্তি। অধিকরণ কারকে এ বিভক্তি, কারণ দরবারে স্থান বোঝাচ্ছে কোথায়, দরবার যোগ এ বিভক্তি, ঠিক আছে। অধিকরণ কারকে এ বিভক্তি। সৌম্যজিৎ, হ্যাঁ স্যার। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করতে, লঙ্ঘন করে কাজ করতে। কলকাতায় কি কারক, কি বিভক্তি? স্যার অধিকরণ কারক উনতেষ্ট বিভক্তি। কলকাতায় কোথায়, অধিকরণ কারক, আর মূল শব্দ কলকাতা যোগ অন্ত্যস্ত, তাহলে অন্ত্যস্ত বিভক্তি, ঠিক আছে। রিতেশ, স্যার আপনারা ধরল আগে শুরুতেই। রিতেশ বললি? হ্যাঁ আচ্ছা। অঙ্কিতা, হ্যাঁ স্যার। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। দরবার কি কারক, ভালো করে বুঝে বলবে। দরবার ত্যাগ করো, দরবার কি কারক? অধিকরণ কারকের শূন্য বিভক্তি। কি কারক? অধিকরণ। কি করে অধিকরণ কারক হলো? দরবার ত্যাগ করো। দরবার যদি বলি দরবারে দাঁড়িয়ে আছে, দরবারে আছে, দরবারে এলো, দরবারে উপস্থিত হলো, দরবারে কোথায় জায়গা বোঝাচ্ছে। আর যদি বলো দরবার ত্যাগ করো, দরবার ছেড়ে চলে যাও, দরবার, দরবার থেকে দরবার ত্যাগ করা, তাহলে কি হবে? কর্মকারকের শূন্য বিভক্তি। আরে কোনো কিছু থেকে চলে গেলে, কোনো জায়গা থেকে, কোনো স্থান থেকে, কোনো জায়গা, সময়, বিষয় থেকে চলে গেলে, চলে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া, এটা কী কারক হয়? অপাদান। তো অপাদান কারক। তো দরবার ত্যাগ করো মানে তো দরবার থেকেই তো ত্যাগটা করবে, দরবার থেকেই তো চলে যাওয়ার কথা বলা হয়েছে। অপাদান কারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। আমিষা নাই? হ্যাঁ আছো? হ্যাঁ স্যার। বলো। ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। এ দরবারে, দরবারে কি কারক? অধিকরণ কারকের এ বিভক্তি। রাইট। দরবারে কোথায় জায়গা বোঝাচ্ছে, অধিকরণ কারক। দরবারে, দরবার যোগ এ, তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি। ভেরি গুড। স্নিগ্ধতা নেই, বিক্রম নেই, অনিশ, ও হ্যাঁ বিক্রম আছে। বিক্রম বলো। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে খুশি করতে পারে, কোম্পানি কি কারক? তোমার কোম্পানি যদি আমাকে খুশি করতে পারে, কোম্পানি খুশি করতে পারে, কি কারক? স্যার কর্মকারক। কর্মকারক কি করে? কোম্পানি খুশি করতে পারে, তাহলে খুশি করার কাজটা কে করছে, কে করবে? স্যার কর্তৃকারক, কর্তৃকারক। তোমার কোম্পানি আমাকে খুশি করতে পারে, আমাকে খুশি করতে পারে তোমার কোম্পানি, কোম্পানি খুশি করবে, তাহলে কোম্পানি খুশি করার কাজ করবে কর্তৃকারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি, ঠিক আছে। অনিশ হ্যাঁ স্যার। বলো। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে খুশি করতে পারে, আমাকে, আমাকে বলে কি কারক? স্যার কর্মকারক। আমাকে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক?
মূল শব্দ আমি বা আমা যোগ কে, ঠিক আছে। কর্মকারকে কি বিভক্তি? স্যার শূন্য বিভক্তি। এই আমি তো বলেই দিলাম। আমাকে মূল শব্দ আমা বা আমি যোগ কে, তাহলে কি বিভক্তি পড়ে আছে? কে বিভক্তি। কে বিভক্তি, তাহলে কর্মকারকে কে বিভক্তি। সায়ন, স্যার আমি তো বললাম অনিশ, আমি অনিশ স্যারের নামে জয়েন হয়েছি। কি অবস্থা, আমি দুজনকে এক ধরে যাচ্ছি, দুজন আলাদা আলাদা। অনিশ সায়ন নামে জয়েন হয়েছিস, অবস্থা বোঝো। সায়ন কে হয়? স্যার আমারই ডাক নাম। ওরে বাবা, তাহলে অনিশ সায়ন, সায়ন অনিশ। স্নেহা আছো? হ্যাঁ স্যার। বলো। তা হলো, ও তাহলে হবে, তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব। ইংরেজকে দরবারে স্থান দেব। ইংরেজকে কি কারক? স্যার কর্মকারকে এ বিভক্তি। মূল শব্দ কি? ইংরেজ। ইংরেজ বাদ দিলে কি পড়ে থাকে? কে। তাহলে কে যদি পড়ে থাকে কে বিভক্তি হয় তো, তাহলে কি হবে? কে কর্মকারকে কে কর্মকারকে কে বিভক্তি। ইংরেজকে কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কে বিভক্তি। জুনাইনা হ্যাঁ স্যার। বলো। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। বাংলাদেশে কি কারক, কে বিভক্তি। অধিকরণ কারকে এ বিভক্তি। রাইট, অধিকরণ কারকে এই বিভক্তি। তোমরা ফরাসিরা বাণিজ্য করছো বাংলাদেশে। কোথায়? জায়গা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে। বাংলাদেশে অধিকরণ কারক, মূল শব্দ বাংলাদেশ যোগ এ, তাহলে অধিকরণ কারকে এই বিভক্তি। শিউলি আছো? একবার পুরোটা জিজ্ঞেস করলাম রাহুল থেকে শেষ পর্যন্ত, কেউ বাদ গেছো? স্যার আমি। স্যার আমি বাদ গেছি। স্যার আমি। জয়দীপ বলো। জয়দীপ বাদ গেছো না? জয়দীপ বাদ গেছে। হ্যালো, শোনা যাচ্ছে? নেটওয়ার্কে প্রবলেম হয়ে গেল। জয়দীপ বাদ গেছে না? আমাকে দেখা যাচ্ছে না, না কেন সাদা লাগছে কেন রে? ক্যামেরাটা উল্টে গেছে নাকি বলতো? আওয়াজ শোনা যাচ্ছে? আওয়াজ হ্যালো, কথা শোনা যাচ্ছে? এবার কিন্তু আমাকে কিন্তু উল্টো শোনা যাচ্ছে, উল্টো দেখাচ্ছে কেন বুঝতে পারছি। আমাকে দেখতে পাচ্ছ এবার? মোবাইল ঘুরিয়ে দিয়েছি। স্যার আবার শুনুন। স্যার কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? স্যার মাইক অফ আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে না? হ্যাঁ স্যার। মাঝখানে নেট দুবার দেখা যাচ্ছে। দুবার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ও তার মানে দুটো ক্যামেরা অন করে দিয়েছি। ল্যাপটপের ক্যামেরাটাই অন থাকুক,
এটাকে আপাতত বন্ধ করি, থাক। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। আচ্ছা বলো জয়দীপ। হ্যাঁ স্যার। তোমরা ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো। তোমরা আর ফরাসিরা, ধরো দুটোই আছে, তাহলে কি হবে? কর্তৃকারকে তোমরা বাণিজ্য করছো, তোমরাটা কি কারক? কর্তৃকারক। কর্তৃকারক। তোমরা কর্তৃকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। তোমরা মানে কারা বাণিজ্য করছো? তোমরা বাণিজ্য করছো, তোমরা তাহলে বাণিজ্য করার কাজ করছো। তোমরা কর্তৃকারকে শূন্য বিভক্তি। আর ফরাসিরা হলে এটা তো একই হচ্ছে, সম্বন্ধ মনে হচ্ছে। ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো। ফরাসিরা বহুদিন থেকে বাংলাদেশে বাণিজ্য করছো। ফরাসিরা ফরাসিরা বাণিজ্য করছো। কমা দেওয়া আছে, মনে হতে পারে সম্বোধন পদ হচ্ছে। কারোর কি ডাউট আছে একটু বলো তো? না স্যার, এখানে সম্বোধন পদ হবে না, কারণ সম্বোধন পদ হলে স্যার মানে শব্দের সঙ্গে একটা এক্সট্রা টান থাকে আর কি, ধ্বনিগত একটা এক্সট্রা টান থাকে। কর্তৃকারকই হবে। কর্তৃকারকই হবে, ঠিকই বলেছে। তোমরা বাণিজ্য করছো, তোমরাই বাণিজ্য করছো, বাণিজ্য করার কাজ তোমরা করছো, তাহলে কর্তৃকারক। ফরাসিরা বহুদিন থেকে বাণিজ্য করছো, ফরাসিরা বাণিজ্য করছো, তোমার ফরাসিরাই বাণিজ্য করছো, ফরাসিরা বাণিজ্য করার কাজ করছো তোমরা, আর ফরাসিরা কর্তৃকারক। ফরাসিরা এটাতে রা নির্দেশক আছে শূন্য বিভক্তি, আর তোমরাতে শূন্য বিভক্তি। তোমরা না, তোমা যোগ রা, তুমি যোগ রা, শূন্য বিভক্তি আছে কিন্তু রা নির্দেশক বহু বচনে, তাই তো? রা নির্দেশক। আচ্ছা আর কে বাকি আছে এর মধ্যে? স্যার আমি। কি নাম বলো তো? বাদ চলে গেছে। রীতিশা। হ্যাঁ রীতিশাকে জিজ্ঞেস করিনি, নাম তো আছে লেখা। আচ্ছা রীতিশা বলো, বলো সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। সাগরের ওপারে, সাগরের ওপারে দাগ দেওয়া আছে, কি কারক হবে বলো? অধিকরণ কারক। অধিকরণ কারক। সাগরের ওপারে, কোথায়? ওপারে, ওপার যোগ এ, অধিকরণ কারক। কি বিভক্তি? এ বিভক্তি। এ বিভক্তি। আর সাগরের থাকলে কি কারক হতো বা অকারক হতো? সম্বন্ধ পদ। সম্বন্ধ পদ, ভেরি গুড। সম্বন্ধ পদে কি বিভক্তি? এর বিভক্তি। এর বিভক্তি। এর সম্বন্ধ পদ সাগর যোগ এর, ঠিক আছে। রাহুল আমি বাচ্ছিলাম তো। কি নাম বলো তো? নাম বুঝতে পারছি না। কোয়েল। ও কোয়েল বাদ চলে গেছে। বলো বলো ইংরেজরা, না হয়ে গেছে এটা, না হয়নি। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। চন্দননগর কি কারক? চন্দননগর অধিকার করেছে মানে চন্দননগরকে অধিকার করেছে, তাহলে কি কারক? কর্মকারক। কর্মকারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। চন্দননগরে গেল, চন্দননগরে পৌঁছালো, সেটা অধিকরণ কারক, কিন্তু চন্দননগর অধিকার করেছে মানে চন্দননগরকেই অধিকার করে ফেলেছে। কাকে অধিকার করেছে? কর্মকারকে, শূন্য বিভক্তি, ঠিক আছে। আর কেউ বাকি আছো? স্যার বললাম কি হচ্ছে, আমি কিছুক্ষণের জন্য বেরিয়ে গেছিলাম তো, আমারটা কি হয়েছে? এটা হয়নি, এখন শুরু হবে। রাহুল বলো কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থ ব্যয় হয়েছে। পূর্ণিয়ার কি হবে বলো? সম্বন্ধ পদে রবিভক্তি। সম্বন্ধ পদের অবিভক্তি। পূর্ণিয়ার সঙ্গে শওকত জঙ্গের যোগ আছে, ক্রিয়াপদের যোগ নেই। সম্বন্ধ পদ পূর্ণিয়া যোগ রবিভক্তি, ঠিক আছে। আয়ুষ হ্যাঁ স্যার। শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় অর্থ ব্যয় হয়েছে। শওকত জঙ্গের
বলো কি হবে? কি কারক? কর্মকারকে এর বিভক্তি। হ্যাঁ, একটু কনফিউশন থাকবে যে সম্বন্ধপদ হতে পারে, মূল শব্দ তো সৌগত জং যোগ এর, তাহলে সম্বন্ধপদ সৌগত জংয়ের সঙ্গে সংগ্রাম। কার সঙ্গে সংগ্রাম? সৌগত জংয়ের সঙ্গে সংগ্রাম। সৌগত জংয়ের সঙ্গে সংগ্রামের যোগ আছে। কার সঙ্গে দিয়ে প্রশ্ন করলে এটা কর্মকারক হয় না, অ্যাকচুয়ালি এটা সম্বন্ধপদই হতে হবে, সম্বন্ধপদই রাখবে এটাকে। আর একটা বলো, আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নয়। মন্ত্রিমণ্ডল বলো কি হবে? এটা কর্মকারকের শূন্য বিভক্তি। মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী নয়। যারা যুদ্ধের পক্ষপাতী নয় তারাই তো কর্তা। যুদ্ধের পক্ষপাতী, মন্ত্রিমণ্ডল যুদ্ধের পক্ষপাতী মানে যুদ্ধের জন্য রাজি আছে মন্ত্রিমণ্ডল, যুদ্ধের জন্য রাজি নেই মন্ত্রিমণ্ডল। মন্ত্রিমণ্ডল যুদ্ধের জন্য রাজি নেই, যুদ্ধের জন্য রাজি আছে। তাহলে মন্ত্রিমণ্ডল রাজি থাকার না থাকার কাজ তারাই করছে। মন্ত্রিমণ্ডল কী হয়ে যাবে? কর্তা হয়ে যাবে, কর্তৃকারক হয়ে যাবে। মন্ত্রিমণ্ডলও, তাহলে কর্তৃকারকের কী বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। স্নিগ্ধা নেই। রিতেশ হ্যাঁ স্যার। বলো, আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। আমাকে কি কারক? স্যার কর্মকারক। আমাকে ক্ষমা করো। আমাকে কাকে? কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। মূল শব্দ কি? আমি বা আমা, তাহলে কি কারক? কর্মকারক। কি বিভক্তি? বিভক্তি হবে শূন্য না। আমাকে, আমি যোগ কে, আমাকে, আমা যোগ কে, কে বিভক্তি। কর্মকারকে কে বিভক্তি। কর্মকারকে কে বিভক্তি। মাঝে মাঝে নেটওয়ার্ক চলে যায় আবার আসে, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এবার শোনা যাচ্ছে? কর্মকারকে কে বিভক্তি হলো, ঠিক আছে। এরপর রিতেশ বললে না? শান্তদীপ বলো তো, আছো? হ্যাঁ স্যার। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সিংহাসন হইতে দাগ দেওয়া আছে, বলো। অপাদান কারকে। সিংহাসন হইতে পুরোটাতে দাগ দেওয়া আছে, তাহলে অপাদান কারকে কি বিভক্তি বা অনুসর্গ, রাইট? বলো। হইতে অনুসর্গ। হইতে অনুসর্গ। অনুসর্গে যখন দাগ দেওয়া থাকবে বিভক্তি আর লিখতে হয় না, হইতে অনুসর্গ। ভেরি গুড। বলো অভিষেক। আচ্ছা বলো। বলো, তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। কথা কি কারক, কি বিভক্তি? কথা। কর্মকারকে শূন্য। কর্মকারকে শূন্য বিভক্তি। কি মনে থাকবে? কথা। কর্মকারকে শূন্য বিভক্তি। ভেরি গুড। এবারে বলো কোয়েল। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। আমি আর তোমাকে দুটো আলাদা আলাদা, দুটোই বলো। আমি হলে কি কারক, তোমাকে হলে কি কারক? আমি স্মরণ করব, আমি কি কারক? আমি কর্তৃকারক। আমি কর্তৃকারক। কে স্মরণ করবে? আমি। কর্তৃকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। আর তোমাকে কি কারক? কর্মকারক, শূন্য বিভক্তি। হ্যাঁ, তোমাকে তো কর্মকারক, ঠিক আছে, কাকে দিয়ে প্রশ্ন করলে, কিন্তু তোমাকে বিভক্তি ঠিক হয়নি। বিভক্তি কি বলো, কি বিভক্তি? এ বিভক্তি।
না কে কে তুমি বা তোমা যোগ কে তোমাকে কে বিভক্তি কে বিভক্তি নিশা হ্যাঁ স্যার। বলো তখন যেন আমাকে ভুলো না বন্ধু বন্ধু কি হবে তখন যেন আমাকে ভুলো না বন্ধু সম্বোধন পদ। রাইট বন্ধু বলে ডাকছে সম্বোধন করছে তখন যেন আমাকে ভুলো না বন্ধু বন্ধু আমাকে ভুলো না বন্ধু সম্বোধন পদ কি বিভক্তি শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি যদিও সম্বোধন পদে বেশিরভাগ ক্ষেত্রে শূন্য বিভক্তি হয় ঠিক আছে অভিরূপ হ্যাঁ স্যার। বলো আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা আপনি আর রাজা দুটোই বলো আপনিটা কি কারক কি বিভক্তি রাজাটা কি হবে আপনি বলো আগে স্যার আপনি হচ্ছে কর্তৃকারক শূন্য বিভক্তি আর কি যেন ব্যাকুল হয়ে উঠেছেন রাজা রাজা হচ্ছে সম্বোধন পদ শূন্য বিভক্তি। ভেরি গুড তাহলে আপনি আপনি হচ্ছে কর্তা আপনি ব্যাকুল হয়ে উঠেছিলেন আপনি ব্যাকুল হওয়ার কাজ করছিলেন কর্তৃকারকের শূন্য বিভক্তি আর রাজা বলে ডাকছে সম্বোধন করছে তাই সম্বোধন পদে শূন্য বিভক্তি ঠিক আছে এবার বলো সোমদত্তা না এক মিনিট বিশ্বজিৎ আছে নাই সুরেশ না বলো হ্যাঁ স্যার। বাবা তোমার মাইক খোলার সাথে সাথে কি আওয়াজ হয় আমাকে কোনো কথা বলেই লাভ নেই আমাকে আর কথা দুটোই বলবে আমাকে কি কারক আমাকে হচ্ছে কর্তৃকারককে কর্তৃকারকের কে বিভক্তি আর হচ্ছে গিয়ে কথা কর্মকারকের শূন্য বিভক্তি। কথা তো ঠিক আছে আমাকে কি বলে লাভ নেই কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক শূন্য বিভক্তি কিন্তু আমাকে এটা ঠিক হলো না আমাকে কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয় কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে কি কারক হয় আমাকে কাকে কি কারক কর্মকারক কর্ম কর্ম আমাকে কর্মকারক আমা যোগ কে আমাকে কর্মকারকে কে বিভক্তি কর্মকারকে কে বিভক্তি দুটোই কর্মকারক বন্ধ করো মাইক সোমদত্তা হ্যাঁ স্যার। বলো ওয়ার্ড সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো ওয়ার্ড সাহেবকে বলো কি কারক কর্মকারকে কে বিভক্তি। কর্মকারকে কে বিভক্তি ওয়ার্ড সাহেবকে কাকে কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক ওয়ার্ড সাহেব মূল শব্দ যোগ কে কে বিভক্তি ঠিক আছে সৌম্যজিৎ হ্যাঁ স্যার। বলো সে অপরাধ কি আমি বারবার স্বীকার করিনি সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি অপরাধ কি কারকে কি বিভক্তি স্যার কর্মকারক কর্মকারকে কি বিভক্তি শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কি স্বীকার করিনি অপরাধ কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক শূন্য বিভক্তি বা আমি বারবার স্বীকার করিনি আমি আমি হলে কি হবে আমি 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 স্যার কর্তৃকারক কর্তৃকারক শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি ঠিক আছে রিতেশ স্যার আমাদের ধরলাই আগে ও হয়ে গেছে দাঁড়াও জয়দীপ হয়েছে মেন নাম হবে এটা কোনো না স্যার। ও রীতিশা তো হো রীতিশা আছো হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলো বলো রীতিশাকে বারবার আমি অন্য নামে লিখে ফেলেছি রীতিশা বলো বলো আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি মস্তকে মস্তকে হলে কি কারক অধিকরণ কারকে এই বিভক্তি। মস্তকে এই যে মাথায় পেতে নিয়েছি মাথায় গ্রহণ করেছি মাথায় চাপিয়ে নিয়েছি মস্তকে কোথায় মাথায় নিয়ে নিয়েছি তাহলে মস্তকে অধিকরণ কারক মস্তক যোগ কি এ বিভক্তি। এ বিভক্তি মস্তক যোগ এ বিভক্তি রাইট এখানে কে নয় এ বিভক্তি ঠিকই আছে ঠিক বলেছো জয়দীপ বলেছো বলো আর কত হেয় আমাকে করতে চান আপনারা আপনারা
কি কারক? আপনার হচ্ছে কর্তৃকারকে রাইট। আপনারা হেয় করছেন, আপনারা কর্তৃকারক কি বিভক্তি? শূন্য বিভক্তি। আর নির্দেশক? রা নির্দেশক। রা নির্দেশক বহুবচনে। ঠিক আছে, মাইক বন্ধ। অঙ্কিতা বলা হয়ে গেছে? না স্যার। বলো। তাহলে বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। বাংলার, বলো কি হবে? বাংলার অধিকরণ কারকে এর বিভক্তি। বাংলার অধিকরণ কারক কি করে হলো রে বাবা? মূল শব্দ বাংলা, র বিভক্তি আছে, বাংলার সঙ্গে সিংহাসনের যোগ আছে, র আর এ বিভক্তি সম্বন্ধ পদে থাকে, ক্রিয়াপদের সঙ্গে যোগ নেই। বাংলা মূল শব্দ, র বিভক্তি, তাহলে কি হবে? সম্বন্ধ পদে র বিভক্তি। ওর সঙ্গে বলো সিংহাসনে থাকলে কি হতো? সিংহাসনে আলাদা করে আছে, কি হবে? বাংলার সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। সিংহাসনে কি হবে? আরে কি হবে সিংহাসনেরটা? বলো অঙ্কিতা। এটা তো অধিকরণ কারক হবে। হ্যাঁ, এটা তো সিংহাসনে কোথায়, কোন বিভক্তি? সিংহাসন যোগ কি বিভক্তি? এ বিভক্তি। এক তো কথা আস্তে আস্তে বলে, শোনা যায় না, মাইকের কাছে নিয়ে আসে বলে না। তারপর আমিষা বলেছো? স্যার আমি বললাম। বলা হয়ে গেছে, ওকে। আচ্ছা, স্নিগ্ধতা নেই, বিক্রম আছে না? হ্যাঁ স্যার। বলো। এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? কথা কি কারক? কর্মকারক। কর্মকারক। কথা কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারক? কি বলতে সহজ হয়? কথা কর্মকারক। কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। আর মুখের থাকলে কি হবে বলতো? মুখের স্যার সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে কি বিভক্তি? র বিভক্তি। না, মুখ বাদ দিলে পড়ে থাকে এর। হ্যাঁ, আর যদি মুখের ওপর থাকতো কি হতো? মুখের ওপর স্যার অধিকরণ কারক। হ্যাঁ, অধিকরণ কারক। ওপর শূন্য বিভক্তি। ঠিক আছে, অনিশ স্যার। বলো। আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। মিথ্যা কলঙ্ক কি হবে? স্যার কর্মকারক। কর্মকারক। কি রটাইনি? কি দিয়ে প্রশ্ন করলে মিথ্যা কলঙ্ক? কর্মকারকে কি বিভক্তি? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। ঠিক আছে, স্নেহা। স্নেহা লেফট হয়ে গেছে। জুনাইনা। জুনাইনা নেই, কে বাকি গেল? কে বাদ গেল? জিজ্ঞেস করিনি কাকে এখনো। এই যে লাস্ট সবাইকে একবার জিজ্ঞেস করলাম, তার মধ্যে কে বাদ গেল? সোমদত্তা বলেছ? হ্যাঁ স্যার। আরেকটা বলো। সত্যাশ্রয়ী রাজা বলুন, সিংহাসনে আরোহণ করার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? সত্যাশ্রয়ী রাজা কি হবে? সম্বোধন পদে শূন্য বিভক্তি। সম্বোধন পদে শূন্য বিভক্তি। সত্যাশ্রয়ী রাজা বলে সম্বোধন করছে, সম্বোধন পদে শূন্য বিভক্তি। তন্দের সময় বয় ও কা ধন্তে ন। আচ্ছা, আজকের এই পর্যন্ত থাকবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। সবাইকে টাটা, বাই বাই বাই।